কলা গাছ, কচু গাছ, ঝাল গাছ সব কেটে ফিনিশ করে দিয়েছে। সকালে হিদে সব মাঠ ক্ষেত কাটা। আমাদের বিপক্ষ পার্টি ছাড়া কেউ তো কাটতে পারে না। রাতের আধারে 25 কৃষকের 40 বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সামাজিক আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক শাহিন আলম ধার দেনা করে গ্রামের মাঠে 1.5 বিঘা জমিতে করেছিলেন কলার আবাদ। দুদিন আগেও কলা খেতে সার দিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যে কলা গাছে কাঁদি আসতে শুরু করত, কিন্তু শুক্রবার রাতের আধারে তার জমির পুরো গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সেই সাথে নষ্ট করে দিয়েছে মরিচের ক্ষেতও। ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা কৃষক। সার দিয়েছি, আমি মাটি আইছি, কলা প্রায় ফোলার দিকে আমার প্রচুর ক্ষতি করে দিয়েছে। আমার এই লালন পালন করতে আমার মেলাগুলো টাকা লেগেছে। নিজের জমি সব কিছু মিলে আমার হচ্ছে গে 3 লাখ টাকা হলে গে কলা কাটিয়ে দিয়েছে, আর 10 কাটা বই ঝাল কাটিয়ে দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার মতো ওই গ্রামের অন্তত 25 জন কৃষকের 40 বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে সামাজিক প্রতিপক্ষরা। কলা গাছ, কচু গাছ, ঝাল গাছ, এই সমস্ত গাছ রাতের আধারে আজকে সব কেটে ফিনিশ করে দিয়েছে। ক্ষেত রাতের কাটিয়েছে, আমরা দেখিনি তো। সকালে হিদে সব মাঠ ক্ষেত কাটা। আমাদের গ্রামের একটা গোলযোগ আছে, এই গোলযোগে আমাদের বিপক্ষ পার্টি ছাড়া কেউ তো কাটতে পারে না, বা অন্য গ্রামের লোকও তো এসে কাটতে পারে না। অবশ্যই আমাদের বিপক্ষ পার্টি এসে কাটছে। ফসল সবার, চাষি মানে সবার। এ আজ আমার কাটলে কাল আর এখন কাটতে মাঠ সব শেষে যাবে, তো এর বিচার চাই। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে আমরা যেটা পেয়েছি, সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। এই ব্যাপারে আমাদের বিস্তারিত তদন্ত চলমান আছে। তাদের অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগীপাড়া গ্রামের মাঠে 25 জন কৃষকের 40 বিঘা জমির অন্তত 10,000 কলা গাছ কেটে দিয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।